বন্ধু নাকি? বন্ধু, এ তো বন্ধু আমার। বন্ধু কতদিন পর দেখা। আরে দুলাল, বন্ধু কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, আমি তো এখানে কাজ করি। ওরে বাপ রে বাপ, তুই তো একদম রাজার মতো হয়ে গেছিস। এটা কি ভাবে নাকি? ও, এটা তোর ভাবি। ভাবি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা দেখে আমার অনেক গর্ব হইতেছে রে মামা। আবার কি কমু, এখন মন চাইতেছে কি জানিস, আর বাড়িতে নিয়ে যায় তোর ভাবি আছে, রান্না বান্না করবো, ওই আমরা দুজন মিলে খামো। আচ্ছা তুই এখন কি করস? আপনি হৃদয় ইন্ডাস্ট্রি গ্রুপের নাম শুনছেন? ওই ইন্ডাস্ট্রির সিও। হইব না কেন বলতো দেখি। বন্ধুটা কার? আমার বন্ধু। আর আপনি তো জানেন না ভাবি, ওর তো ছোটবেলা থেকে কোনো অহংকার ছিল না। ছোটবেলা কত কিছু করছে দুজন মিলে, একসাথে খাইছি, একসাথে চলছি, একসাথে ঘুরছি। আমার বন্ধুর কথা যে শোনাতে চাই, 1 ঘন্টার মধ্যে শেষ হইব না, সারা লেগে যাবো। এক কাজ করেন, আমার বাড়িতে যাবেন, একসাথে খাবো, রাত্রে সারা গল্প করবো, তারপরে একসাথে সারাদিন ঘুরবো। জানেন ভাবি, ছোটবেলায় আমার সাথে কেউ ঘুরতো না, আমি গরিব তো এই জন্যে। কিন্তু আমার এই বন্ধু কোনোদিন আমার অবহেলা করে নাই। যেখানে গেছে আমার নিয়ে গেছে, সবার সাথে পরিচয় করে দিছে, ওর ফ্যামিলিতে আমি গেছি, একসাথে ভাত খাইছি, কত কিছু করছি ভাবি, বোঝানো যাবে না। একটা মজার কি বিষয় জানেন, ওর ফ্যামিলি তো ভালো। এরপরে মানুষ সাথে অনেক টাকা খরচ করতো, তো টাকা শেষ হয়ে যেত। আরে কি বলবো, আমার পকেট থেকে টাকা চুরি করছে একদিন, চুরি করে ধরা পড়ছে, আমি কিছু করি নাই, আজকে কইলাম। এরপর জানতে পারি ওই টাকা নিয়ে ডেটিং মারছে, তারপর আমার কিছু মনে হয় নাই, হাসিতে উড়ে ফেলাইছি। আচ্ছা দোস্ত, তুই এখন কই থাকস কত দেখি? ও, আমি ওই যে বনানীতে যে সোসাইটিটা আছে না, ওইখানে। ও আচ্ছা, ও বোনানে ওই সোসাইটি না, অনেক বড় লোক ব্যাপার, আমি তো জানি না। ভাইয়া আপনি চলেন না, আজকে আমাদের সঙ্গে ডিনার করবেন। তুমি কি বলতেছো? আজকে না আমরা বাইরে গিয়ে ডিনার করব? আজকে না, এই তুই একটা কাজ কর, তুই অন্য আরেকদিন আয়। কি কোন ভাবি, একসাথে আবার ডিনার? ছোটবেলার কথা আলাদা, এখন তো কত বড় সাহেব হয়ে গেছে আমার বন্ধু, এখন তো একসাথে খাইতে লজ্জা লাগবে আমার। সমস্যা নাই, কালকে যাবো মনে, কালকে অবশ্য সময় করে নেবো মনে, কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলাবো, তারপর যাবো। আপনার হাতে রান্না তো খাইতে হইব তাই না? খাওয়া দাওয়ার পরে অনেক গল্প করবো, যাবো না? তাহলে বন্ধু তুই আজকে থাক, হ্যাঁ? চলো। আরে এই মানিব্যাগ তো বন্ধু। তোর ফকিন্নির বাচ্চা কোথাকার, আমার মানে আমার এই কোটটা এমন নষ্ট করে দিচ্ছে, হ্যাঁ? আচ্ছা আমার আমি না কথা। বুঝলাম না, তুমি এমন কেন করো? আর তোমার বন্ধু হয়তো, তাই না? বন্ধুর সাথে কে এমনটা করে? ডিনারে তো করবে আমাদের সঙ্গে, তাতে তোমার এত সমস্যা হয়ে গেল? আর তোমাকে একটা কথা বলি, তুমি আবার ওকে আজকে ডিনারের জন্য কেন বলছো, হ্যাঁ? ও আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলা শেষ হয়ে গেছে, ওর সাথে আমার যায়, বড় হওয়ার পর ওরে দেখছো আর আমারে দেখছো, আমার এত দামি কোটটাই নষ্ট করে যাবে, এটা আজকে মনে হয় পরবো, পরবোই না আমি আজকে থেকে, যা চলো। মাফ করে দিস রে বন্ধু, ওটা ময়লা করে দিছে। হ্যাঁ মাসুম, কোথায় তুমি? তো আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমরা তো আজকে ডিনারে যাব। হ্যাঁ তুমি এখনই বনানী 6 নম্বর রোডে চলে আসো, ফার্স্ট। আচ্ছা তুমি এমন কেন? আমি না বুঝলাম না, ওটা তোমার ফ্রেন্ড ছিল না? ও তোমার ছোটবেলার বন্ধু, ও না হয় তোমাকে একটু জড়ায় ধরেই ফেলছে, তাই বলে তুমি কি কুটটা মানে খুলে ফেলে দেবে রাস্তার মধ্যে? আর তুমি আসলে না পারো বটে, মানুষকে সম্মান করতে জানো না। আরে দূর, এসব কথা বাদ দাও তো, এমনি মাথা ঝামেলা নিতে পারতেছি না। আর তুমি আমার একটা কথা বলো, আমার এত দামি কোটটা নষ্ট করে ফেলছে, আমি কিছু বলবো না? তুমি কি বলতেছো এসব কথা? আচ্ছা তুমি যে আমার সঙ্গে রাগ দেখাচ্ছ, তুমি এটা ওকে কেন দেখাতে পারলে না? মানে ওর সামনে কেন কি কোনো কিছু বলতে পারলে না? কইতে পারবো না তো ভাবি, ও যে আমার ঘৃণা করে এটা কইতে পারবো না। ওর জন্য ওটা নোংরা হয়ে গেছে, ছোটবেলার বন্ধু তো, এই জন্য আবেগে জড়ায় ধরছিলাম, আর জড়ায় ধরার কারণে এই কোটটা যেন মনে হয়ে যাবো, আমি কখনো ভাবি নাই। ছোটবেলার বন্ধু তো কি হয়েছে, এই ছোটবেলার ইতিহাস ছোটবেলায় শেষ। এখন অনেক বড় হয়ে গেছে না, এখন তো সাহেব হয়ে গেছে, অনেক বড় অফিসার হয়ে গেছে। আমি ভাবছিলাম ভাবি আব্বারে আমার বন্ধুর কথা কমু, আর বন্ধুর নিয়ে তো আমি অনেক গর্ব করি, কিন্তু এখন যদি জানে যে বন্ধু আমার কোন চোখে দেখে,
আব্বা অনেক কষ্ট পাইবো। এই মানে একটা রাগ। আরে কোটটা তো নোংরা হয়ে গেছে, ফালাই দিছিলি। এই কোটটা স্মৃতি হিসেবে নিয়ে গেলাম। আর এত কিছুর জন্য আমাকে মাফ করে দিস। ভাবি, আপনি আমার ক্ষমা করে দিয়েন।